ফুল প্যাকেজিং করার জন্য আলাদা একটি শেডও আছে, আবার প্যাকিং করার জন্য বিশেষ শ্রমিকও আছে। গাঁদা বা মেরিগোল্ড ফুল বিক্রি হয় হাজার অনুসারে। 1000 ফুলের এক পাল্লায় ওজন করে বাকি ফুলগুলো ওজন করে হিসাবায়ন করা হয়। ফুলের চাষিরা ফুলের খামার থেকে বাজারে ফুল নিয়ে আসেন ভ্যান, সাইকেল বা মোটর সাইকেলে। রেডিমেড ফুলের তোড়া বিক্রির জন্য কিছু স্থায়ী দোকান আছে, সেখানে সারাদিনই খুচরা ফুল কেনা যায়। ফুল প্যাকেজিং করার জন্য আলাদা একটি শেডও আছে, আবার প্যাকিং করার জন্য বিশেষ শ্রমিকও আছে। প্লাস্টিকের বস্তা আর সংবাদপত্র দিয়ে এমনভাবে প্যাকিং করা হয় যাতে ফুলের কোয়ালিটি কোনোভাবেই নষ্ট না হয়। সংবাদপত্র, প্লাস্টিকের বস্তা, বস্তা বাঁধার জন্য দড়ি, এগুলো বিক্রির জন্য আলাদা আলাদা প্যাকেজিং দোকানও গড়ে উঠেছে এই গদখালিতে। প্রথমে প্লাস্টিকের বস্তার উপরে বিভিন্ন ফুলের বান্ডিল খুব যত্ন একটির উপর আরেকটি রাখা হয়। এরপর বস্তাটি সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে বস্তাকে আঘাতের হাত থেকে রক্ষার জন্য কার্টুনও ব্যবহার করা হয়। বিভিন্ন জেলার ফুল বিক্রেতারা এখানে থেকে ফুল পাইকারি কেনার জন্য আসেন। তারা বিভিন্ন চাষি কিংবা পাইকারের কাছ থেকে আলাদা আলাদা ফুল কিনে তা এক স্থানে জড়ো করেন এবং প্যাকিংয়ের লোক ডেকে পরবর্তীতে তা প্যাকিং করেন। জারবেরা ফুলগুলো একটু স্পেশাল। এগুলো বান্ডিল করার পাশাপাশি কেউ কেউ পলি ব্যাগে করেও পাইকারি বিক্রির জন্য রাস্তার পাশে দাঁড়ায়। জিপসি ফুল, ফুলের তোলায় অন্য ফুলের সাথে জিপসির ব্যবহার আছে, তাই গদখালিতে জিপসির বান্ডিল চোখে পড়ে অহরহ। জিপসির ডাল একটু নরম হলে দামও কম হয়, আবার ডাল শক্ত হলে বান্ডিলের দাম বেশি হয়। সর্বোচ্চ 40 থেকে 50 টাকা একটা বান্ডিলের দাম পড়ে। ফুল পরিবহনের সময় দামি ফুলকে সাপোর্ট দেওয়ার জন্য জিপসি ফুলের চাহিদা আছে। অন্য জেলায় পাঠাতে কুরিয়ার বা ট্রাকের চেয়ে দূরপাল্লার বাসের ছাদেই বেশিরভাগ ফুলের প্যাকেজ পরিবহন করা হয়। বাসের ছাদে ফুল তোলার জন্য আছে বিশেষ সিঁড়ি। অবশ্য কাছাকাছি দূরত্বের জন্য আছে ভ্যান বা ব্যাটারি চালিত অটো গাড়ি। যশোর কলকাতা সড়কের পাশে শতবর্ষী 620টি বৃক্ষের অনেক বৃক্ষই চোখে পড়ে এই গদখালিতে, কিংবা জিকরগাছা থেকে গদখালিতে আসা যাওয়ার পথে। আবার এসব গাছের সাথে গোবর দিয়ে জ্বালানি তৈরি করার বিশেষ ব্যবস্থাও আপনার দৃষ্টি আকর্ষণ করবে। যশোর থেকে গদখালি যাওয়ার পথে পড়বে মাইকেল মধুসূদনের সেই বিখ্যাত কপোতাক্ষ নদ, আর নদের উপর জিকরগাছা ব্রিজ, তার পাশে জিকরগাছা রেল সেতু।